আমরা জানি যে গঙ্গা গঙ্গা আমাদের মা এবং গঙ্গাকে আমরা মাতৃরূপেও পুজো করি। তো বিষয় হচ্ছে এই গঙ্গা পরিশোধন করা, তাকে পরিষ্কার করা, সেই নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে। সরকারের তরফ থেকে সেভাবে কোনো উদ্যোগই দেখা যায় না। নমামি গঙ্গা সেটা একটা পরিকল্পনা নিয়ে কেন্দ্র সরকার বিভিন্নভাবে গঙ্গাকে সংস্কার করার জন্য নানা রকম তারা উদ্যোগ নেন। আমরা পেয়ে গেছি আজকে সরাসরি একদম দেখতে পাচ্ছি আমরা গঙ্গা বক্ষে এখন দাঁড়িয়ে, এবং ঠিক গঙ্গার পাড় দিয়ে বিভিন্ন ছবি আমরা দেখাচ্ছি কি অবস্থা, কি অপরিষ্কার অবস্থা ইতিমধ্যেই হয়ে আছে। আমাদের সঙ্গে আছেন বরানগরেরই ভূমিপুত্র গোপাল সরকার। তিনি দীর্ঘদিন এই নমামি গঙ্গা নিয়ে কাজ করছেন এবং গঙ্গাকে কিভাবে, এই মাকে কিভাবে পরিষ্কার রাখা যায় সেই নিয়ে তিনি বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন, বরানগরের মানুষদেরকে উজ্জীবিত করেছেন। এবং তিনি যেহেতু বরানগরের বাসিন্দা, বরানগরে তার জন্ম কর্ম, বরানগরের ভূমিপুত্রই বলা চলেন, আজকে তিনি আবারও একটা নতুন উদ্যোগ নিয়ে এই গঙ্গা সংস্কারের জন্য তিনি একদম গঙ্গা বক্ষে নেমেছেন। সরাসরি আমরা তার সঙ্গেই আছি, কথা বলবো। গোপালদা, কি বলবেন? এই নমামি গঙ্গা নিয়ে কিন্তু অনেক রকম পরিকল্পনা, কিন্তু তারপরেও এই চিত্র দেখা যাচ্ছে, কি বলবেন? আমি গোপাল সরকার, পশ্চিমবঙ্গ প্রদেশের নমামি গঙ্গের আমি কনভেনার, এবং আমাদের দিল্লির কিছু কিছু কাজও আমায় দেখতে হয়। সর্বভারতীয় নমামি গঙ্গের যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে বহুবার আমাদের কথা হয়েছে, দেখা হয়েছে, বিভিন্ন প্যাম্পলেটও, যেটা পশ্চিমবঙ্গের যে গঙ্গাটা, এই গঙ্গার জলটা তুলনামূলকভাবে উচ্চ গঙ্গা অর্থাৎ হরিদ্বার বা তার পাশাপাশি জায়গায় যে ক্লিন গঙ্গা, পরিষ্কার স্বচ্ছ জল, কিন্তু এই ভাগীরথী বা হুগলিতে এসে যে জলটা আমরা পাই, এই জলটা অনেক ঘোলাটে হয়ে যায় এবং দূষিত হয়ে যাচ্ছে। এই দূষণের হাত থেকে গঙ্গাকে মুক্ত রাখবার জন্যই এই নির্মল গঙ্গা দূষণ বা নমামি গঙ্গের ওপরে কতগুলো প্রজেক্ট কেন্দ্রীয় সরকার নিয়েছে। এতে রাজ্য সরকারগুলো এখানে যথেষ্টভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। বিভিন্ন কাজে বিভিন্ন সময় কোটি কোটি টাকা এখানে পাঠানো হয়। যেমন আদিগঙ্গা সংস্কারের জন্য প্রায় ২৫০০ কোটি টাকা পাঠানো হয়েছে গত বছর, সেখানে সেভাবে কাজ হয়নি। আমরা এখন বরানগর অঞ্চলটায় আসছি। আমাদের এইখানে যেটা রামকৃষ্ণ মহাশ্মশানের পাশ দিয়েই আমরা যাচ্ছি। এই জায়গাটা খানিকটা পরিষ্কার হলেও এই জায়গাটার আরও সংস্কার দরকার। আমি মোটামুটি আজকে বরানগর বিধানসভার অন্তর্গত যে জায়গাটা আছে, আজকের আবহাওয়াটাও খারাপ আছে, তো বরানগর বিধানসভাটাকে কভার করে যে এখানে দূষিত জল অর্থাৎ মানুষের প্রণালী জলগুলো সরাসরি এসে গঙ্গাতে পড়ছে এবং দূষিত হচ্ছে। যেখানে এসটিপি থাকা দরকার ছিল, এসটিপি মানে সোয়েজ ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে এই সমস্ত দূষিত জলের যে নোংরা জীবাণুগুলো আছে একদমই। গোপালদা, আমি একটু ইন্টারাপ্ট করছি, সরাসরি দর্শকদেরও দেখিয়ে দেবো এক্ষুনি। গোপালদা যে কথাটা বললেন যে বিভিন্ন নোংরা জল, বিভিন্ন কারখানা, কলকারখানার কেমিক্যাল জল যেগুলো সরাসরি আসছে, আমরা একদম সরাসরি দেখাবো যে কিভাবে ম্যানহোল দিয়ে এই নোংরা জলগুলো গঙ্গার পবিত্র জলে এসে মিশছে। এইগুলো কোনোভাবেই পরিশোধন করা হয় না এবং পরিষ্কার করা হয় না, এই বিষয়টাকেই তুলে ধরতে চাইছেন গোপালদা। সরাসরি বলুন এবার। এর আগে এসটিপি থাকা দরকার, যদিও এই যে জায়গাগুলো রয়েছে, এসটিপি মানে হচ্ছে যে পুরো যে জলটা, অ্যাকচুয়ালি গঙ্গাটা যেখানে আছে, গঙ্গার পূর্ব পাড়ের যে জমি আছে, সেই জমির ঢাল কিন্তু আরও পূর্ব দিকে, এটা গঙ্গার দিকে নয়। এই জলগুলো প্রেশারের ফলে এইখানটাতে চলে আসছে এবং কোনো অবস্থাতেই এই ধরনের ব্যবহৃত নোংরা জলকে, যার সঙ্গে প্রতিদিন মানুষের গড়ে ৬০ থেকে ৯০ লিটার জল খরচ হয় এবং তাতে পায়খানা, প্রস্রাব থেকে শুরু করে নানা যে নোংরা জল, কলুষিত জলগুলো এবং কারখানার জলগুলো, বিভিন্ন ছোট ছোট কারখানার জলগুলো এর মধ্যে থেকে সরাসরি গঙ্গায় চলে আসার ফলে এই গঙ্গা থেকেই কিন্তু আবার পানীয় জল সাকশন করা হয়, অর্থাৎ গঙ্গা থেকে নেওয়া হয় এবং প্রচণ্ড রাসায়নিক পদার্থ, এখানে জিঙ্ক টাইপের পদার্থ এখানে থেকে থাকে, যার ফলে মানে নানান ধরনের ক্যান্সারের মতো রোগগুলো এখানে হচ্ছে। এবং কোনো অবস্থাতেই কলকাতা বা তার আশেপাশের জলকে পরিষ্কার রাখা যাচ্ছে না, যেহেতু ভাগীরথীর ওপরে এটাকে সরাসরি গঙ্গার উপর অত্যাচার বলা হয়। একদম নোংরা জলগুলো অত বড় পাইপ, প্রায় ৭২ ইঞ্চি পাইপ দিয়ে পরিষ্কার ডাইরেক্ট গঙ্গাতে চলে আসছে। আমরা এর বিরোধিতা করছি এবং রাজ্য সরকার ইমিডিয়েটলি যাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় দপ্তরে একটা আজকের পুরোটা হয়ে যাওয়ার পর তথ্য আকারে আমরা এখানে পাঠাচ্ছি, যাতে এইখান থেকে লোক এসে এই বিষয়গুলোকে একবার সরজমিনে তদন্ত করা দরকার। তো গোপালবাবু, প্রচুর অর্থ এই গঙ্গা সংস্কার করার জন্য কেন্দ্র সরকার থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পাঠানো হয় টাকা, তারপরেও এই চিত্র কেন?
দেখুন, আমাদের ভারতবর্ষে আমরা প্রায় 150 কোটি লোকের ওপর বসবাস করি। জলের জীবনের আরেক নাম হচ্ছে জল। জল ছাড়া জীবন বাঁচে না। আর গঙ্গাটাই হচ্ছে আমাদের পানীয় জলের উৎস। সুতরাং গঙ্গাকে যদি আমরা পরিষ্কার না রাখতে পারি, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে এবং জলাভাবে জলকষ্টে মানুষ মারা যাবে। এখনই কলকাতাতে আপনি সামান্য খাবার আপনি খাবেন 50 টাকা 60 টাকার মধ্যে ভালো খাবার প্লেট খাবেন, কিন্তু তার সাথে সাথে আপনাকে 1 লিটার জল 20 টাকা 25 টাকা দিয়ে কিনতে হচ্ছে। অর্থাৎ খাবার দামের অর্ধেক দাম আপনার জলে খরচ হয়ে যাচ্ছে। এমন একদিন আসবে যে খাবার দামের দ্বিগুণ দাম। এখানে 100 টাকাও 1 লিটার জল পাওয়া যাবে না যদি এরকম চলতে থাকে। কিন্তু কেন এই যে সংস্কার হচ্ছে না, এখানে রাজ্য সরকারেরও তো একটা বড় ভূমিকা আছে। সেই টাকাগুলো আসছে কিন্তু তারপরেও এই ধরনের অবস্থায় পড়ে আছে। কি মনে হয়, মানে কেন রাজ্য সরকারের তরফ থেকেই বা সেরকম উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন? দেখুন, এটা তো রাজ্য সরকার তার আন্ডারে যে সমস্ত মিউনিসিপ্যালিটিগুলো আছে, যে সমস্ত পঞ্চায়েতগুলো আছে তাদেরই কাজ। এটা কেএমসি এলাকাতে আমরা আছি, কলকাতা মহানগর এলাকার যে জলগুলো, এখানে কলকাতার মেয়র এর জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে এবং ওনার উপরে দায়িত্ব। এরপরে আমরা বরানগর পৌরসভার এলাকাতে যখন যাব, সেই চেয়ারম্যানকে এটা দেখতে হবে। এই যে মিশনগুলো করা হয়েছে স্টেপ বাই স্টেপ, কেন্দ্রর পরে রাজ্য, রাজ্যের পরে যে মিউনিসিপ্যাল বা পঞ্চায়েত যে জায়গাগুলো আছে তার প্রধানরা এবং বিশিষ্ট মানুষেরা কিন্তু এই জিনিসটাকে দেখবার জন্য দায়িত্বে আছে। কি মনে হয় যে কোথাও কর্পোরেশনেরই গাফিলতি? কারণ বরানগর কর্পোরেশন নিয়ে কিন্তু অনেক অভিযোগ উঠেছে। ঠিক মতন কি মানে এইখানে কি মনে হয় যে টাকা হয়তো আসে ঠিক মতন, সেই মিউনিসিপ্যালিটি থেকে এক্সিকিউট করা হয় না? কোনো সময় সাময়িক কিছু কাজ হয়, কন্ট্রাক্টর যখন কাজ করে, কিন্তু এই কাজটা করে ছেড়ে দিলে হবে না। এটা পরিষেবা কাজ, 24 ঘন্টার কাজ চলে। 24 ঘন্টায় নজরে লোক থাকা দরকার। বিশেষ করে গঙ্গা দুধ বলে একটা পরিকল্পনা কেন্দ্র থেকে নেওয়া হয়েছিল, সেটা সমস্ত রাজ্যে এবং মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতে দেওয়া হয়েছে যে গঙ্গাকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, লোকের মধ্যে যাতে অ্যাওয়ারনেস আছে, তার জন্য গঙ্গা দুধ বলে গঙ্গা প্রহরী বলে সমস্ত জায়গাতেই কিন্তু লোক নিয়োগ করা হয়েছিল। কোনো জায়গায় তারা কাজ করছে এবং বিশেষ জায়গাতে তারা কাজ করছে না, শুধু আসছে যাচ্ছে, সই করছে, চলে যাচ্ছে। যদি এরকম দেখুন, এর পাশে যে পুরোটাই ভাঙা পড়ে আছে, এই ডান দিকটাতে যে পুরো সংস্কার, আবার নতুন করে সংস্কার দরকার। এই সংস্কারগুলোকে আমাদেরকে অবিলম্বে করা দরকার এবং এর যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলো মেয়রের মাধ্যমে রাজ্য সরকারের মাধ্যমে এটা কেন্দ্রে যাওয়া দরকার এবং গেলেই তারপরে যে টাকাগুলো আসবে, যে পরিমাণ টাকা কেন্দ্র দেওয়ার, অর্থাৎ 68% টাকা কেন্দ্র দেবে, 32% টাকা রাজ্য দেবে। এভাবেই কিন্তু জনগণের উন্নতি হয়। আর গঙ্গাকে যদি বাঁচিয়ে না রাখা যায় তাহলে আগামী দিনে কিন্তু মনুষ্যকে মানে জলকষ্টে মারা যাবে। গোপালবাবু, একদম শেষ একটা প্রশ্ন করব। এই যে নমামি গঙ্গা নিয়ে যে পরিকল্পনা এবং আপনি তার কনভেনারও বলছেন, মানে এই নমামি গঙ্গাকে কেন্দ্র করে আপনি কনভেনার, আপনারও একটা দায়িত্ব বর্তায়, আপনি ইতিমধ্যেই সেই দায়িত্ব পালন করতে নেমেছেন। কি পরিকল্পনা আছে? দেখুন, আমরা নমামি গঙ্গের কাজ দিয়ে যেটা মানুষের যে অ্যাওয়ারনেসগুলো আছে, 7খানা অ্যাওয়ারনেস, গঙ্গাকে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, নিজের দ্বারা যাতে গঙ্গা দূষিত না হয়, গঙ্গায় কালো জলগুলো যাতে এখানে না এসে পড়ে এবং গঙ্গার পাশে সুন্দর ক্যানোপি চাষ। ক্যানোপি হচ্ছে এমন সুন্দর যে গাছগুলো আছে যেগুলো গঙ্গাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, অক্সিজেন ভালো দেবে এবং ওষুধের ক্ষেত্রে এই গাছগুলো ব্যবহৃত হয়ে থাকে। এবং গঙ্গার পাড়ে সুন্দর যে বাগানগুলো হবে, সেই বাগানগুলো যদি ওষুধের বাগান তৈরি করা যায়, তাহলে গঙ্গার পলি দিয়ে যে মাটি আসে, যে জল আসে, সেই দিয়ে সেখান থেকে অর্থনৈতিক বিষয়ের উপরেও কিন্তু এটা নির্ভর করে। গঙ্গার পাড়ে ফুটি চাষ হতে পারে, অর্থাৎ বিভিন্নভাবে আমরা গঙ্গাকে ব্যবহার করতে পারি এবং সমস্ত জায়গা যদি দূষণমুক্ত আমরা রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের মেন কাজ, মিশন গঙ্গা, ক্লিন গঙ্গা। অসংখ্য ধন্যবাদ।